নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মালব্য রাজযোগ নিয়ে। 19 এপ্রিল দুপুর 3:51 অর্থাৎ 3:51 PM মেষ রাশি থেকে শুক্র বৃষ রাশিতে ট্রানজিট করেছে, পদার্পণ করেছে এবং রোহিণী নক্ষত্রের আন্ডারে কিন্তু চলে এসছে শুক্র। এই যে শুক্রের অবস্থান সেটা কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি করেছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন, মালব্য রাজযোগটা সৃষ্টি হলো কেন, সেটা একটু বুঝিয়ে দিন। মালব্য রাজযোগ কখন সৃষ্টি হয় এবং মালব্য রাজযোগ কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের মতন মানুষজনদের ক্ষেত্রে। লগ্ন থেকে 1, 4, 7, 10 কেন্দ্র, তাহলে লগ্ন থেকে অর্থাৎ লগ্ন ভাবটা 1 নম্বর ভাব, 1, 4, 7, 10 এর মধ্যে যদি বৃষ রাশি বা তুলা রাশি পড়ে এবং সেখানে যদি ফিজিক্যালি শুক্র বসে থাকে তাহলে সেটা কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি করে। আবার আরেক প্রকারেও কিন্তু মালব্য রাজযোগ হয়। লগ্ন থেকে 1, 4, 7, 10 এর মধ্যে যদি মীন রাশির অবস্থান হয় এবং সেখানে ফিজিক্যালি যদি শুক্র বসে থাকে তাহলেও কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়। মালব্য রাজযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণের জন্যই, আমরা সাধারণ মানুষ, আমরা স্পিরিচুয়ালিটির জন্য, আধ্যাত্মিকতার জন্য ছুটে মরি না। আমরা ভালো খাওয়া, থাকা, ভালো পরিধান করা এইগুলো পেলেই সন্তুষ্ট হয়ে যাই। মালব্য রাজযোগ আমাদের যে জৈবিক সুখ সেটাকে প্রদান করতে সমর্থ হয়। মালব্য রাজযোগ সৃষ্টি হলে জৈবিক সুখ প্রাপ্তির জায়গায় আমরা সফল হই। তাই জন্য মালব্য রাজযোগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাধারণ মানুষজনদের জীবনে। আজকের আলোচনাটা যে রাশি নিয়ে করব, যে রাশিকে ভিত্তি করে করব, নির্ভর করে করব, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে বৃশ্চিক রাশির সমসপ্তমে কিন্তু এই মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ মঙ্গল এবং শুক্রের অবস্থান সৃষ্টি হয়েছে। বৃষর ঘরটা শুক্রের ঘর এবং বৃশ্চিকের ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর, যেই মঙ্গল কিন্তু আবার 6 নম্বর ঘরেরও অধিপতি গ্রহ। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার সমসপ্তমে যখন মালব্য রাজযোগ সৃষ্টি হচ্ছে তার ইম্প্যাক্ট যখন আমার উপরই এসে পড়ছে, 1 নম্বর ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে আমার আমিত্বের মধ্যে যেখানে আমার আমিত্বটা দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, তাহলে সেই 1 নম্বর ঘরের যে রিফ্লেকশনে মালব্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, তার মানে আমার চাহিদার মধ্যে এবং আমার কর্মের মধ্যে এবং যা কিছু আমি চিন্তা ভাবনা করছি সমস্ত কিছুই কিন্তু আমার জৈবিক চাহিদা নিবৃত্তিকরণের জন্য। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু যেমন চলছে চলুক না, ও ঠিক আছে, ওই মাছ ভাত জুটে যাচ্ছে ব্যাস, তা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। কেননা গ্রহের দ্বারা যখন আমরা চালিত এবং পরিচালিত হই এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, তখন আমার চাহিদার মধ্যেই আমাকে জিততেই হবে। আমাকে ভালো অনেক অর্থ ইনকাম করতে হবে। অনেক অর্থ যারা ইনকাম করছো, আমাকে একটা ফ্ল্যাট ক্রয় করতে হবে, আমাকে একটা বাড়ি করতে হবে, জমি কিনতে হবে, আমার ওয়াইফকে বা আমার বাড়ির লোকজনদেরকে একটু অর্নামেন্টস কিনে দিতে হবে। এই যে জৈবিক চাহিদার প্রতি আকর্ষিত হওয়া, তাড়িত হওয়া, প্রভাবিত হওয়া এবং তার জন্য কাজ করা, সেই রিফ্লেকশনটা কিন্তু 1 নম্বর ঘরে যেহেতু মালব্য রাজযোগের রিফ্লেকশন আসছে, তাই জন্যই তাদের মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে এই বৃশ্চিক রাশির 5th হাউস কিন্তু বৃহস্পতির ঘর এবং তা কিন্তু 11th হাউসকে হিট করছে, যদিও 5th হাউস 2nd হাউসের অধিপতি গ্রহ।
তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি প্রচন্ড কাজ করছি। আমি আগেও আলোচনা করেছিলাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা তাদের প্রখর তুখর, কিন্তু সেই অনুপাতে তারা সফল হচ্ছে না। তার কারণ আমরা কিন্তু সফলতা বলতে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই বুঝি। তাহলে আমি যতটা পরিশ্রম করছি সেই অনুপাতে আমি সফল হতে পারছি না। এইবার কিন্তু এই যে সফল হতে পারছি না, পরিশ্রম করছি, যে গিটটা আটকে রয়েছে সেটা কিন্তু খুলতে সক্ষম হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। কিন্তু এখন প্রশ্ন যেটা হচ্ছে, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ, যা কিন্তু 11th হাউসের অধিপতি গ্রহ, তা যখন 5th হাউসকে হিট করছে, তাহলে সফল হওয়ার জন্য যখন আমি ছটফট করছি, আমাকে সফল হতেই হবে বাই হুক বাই ক্রুক, এই টেন্ডেন্সি যখন আমার মধ্যে চলে আসছে, মাথায় রাখার প্রয়োজন আছে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা অনেক ক্ষেত্রে কিন্তু হ্যাপাজার্ডলি মুভ করবে। শুধু আনন্দ দেওয়ার জন্য আমি প্রেডিকশন করতে পারবো না, বা আমি সার্বিক মতেও আলোচনা করতে পারবো না। যদিও এই আলোচনা তো সার্বিক মতে করছি, কিন্তু সেটাও করা উচিত নয়। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু জেতার খিদেটা প্রখর, মারাত্মক হবে। এবং এই যে তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছে এবং সেখান থেকে কিন্তু সেই অনুপাতে যে আমি সফল হচ্ছিলাম না, সফল হওয়ার সেই রুট কিন্তু তারা খুঁজে পাবে। কিন্তু সেক্ষেত্রে তাদের এই যে জেতার জন্য যে মারাত্মক খিদে, তাদেরকে হ্যাপাজার্ডলি মুভ করাবে, স্ক্যাটার্ডলি মুভ করাবে। কেন? তার কারণ যেটা, বুধ কিন্তু বুদ্ধির জায়গা, তাই না? বুধ কিন্তু ব্রেন ওয়ার্কের জায়গা, বোধের জায়গা, তাই না? চিন্তার জায়গা। তাহলে আমাদের এই বোধ বুদ্ধির যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ভুলভাবে ইমপ্লিমেন্ট হতে পারে। অনেক সময় আমাকে জিততেই হবে, আমাকে পারতেই হবে, কাজ করতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে দেখা গেল আমি প্রচুর পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু হ্যাপাজার্ডলি পরিশ্রম করে যাচ্ছি। অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি পাখির চোখের মনি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শুধু কর্ম করলেই কিন্তু সফল হওয়া যায় না। আমি পূর্বে বহুবার বলেছি, প্রত্যেকটা প্রফেশনকে কিন্তু আমি সম্মান করেই বলছি। কেবলমাত্র যদি পরিশ্রম করলেই সফল হওয়া যেত, তাহলে মুটে মজুর কুলি এরাই কিন্তু করোড়পতি হতো, তা হয় না। তাহলে আমি যে পরিশ্রমটা করছি, সেই পরিশ্রমটা সঠিকভাবে করছি তো? সফলতার জন্য যে পথে, যেটুকু যেভাবে পরিশ্রমটা করা উচিত সেটা করছি তো? এইটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন সর্বপ্রথম। তারপর কিন্তু আমি একদম ডু অর ডাই সিচুয়েশনে করেঙ্গে এবং মাস্ট করেঙ্গে এই মানসিকতা নিয়ে ঝাঁপাতে পারবো। কেমন? এই জায়গাটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। কিন্তু একটা জিনিস যেটা আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি, 11th 5th কানেকশনের মধ্যে, অর্থাৎ বন্ধুত্বের জায়গাটা কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। 9-3 কানেকশনের মধ্যে মাতৃভাবের জায়গাটা, আমি এর আগেও আলোচনা করেছি বাংলার নতুন বছর নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আমার পারিবারিক জীবনে মা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছে, বা মায়ের দেখা যাচ্ছে একটা মানসিক ডিস্টারবেন্সের জায়গা, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। সেখান থেকে কিন্তু ডেফিনিট ভাবে বেরিয়ে আসতে পারবে। আবার যদি 11th হাউস এবং 5th হাউসের কানেকশন লক্ষ্য করি, তাহলে কিন্তু আমার বাড়ির দাদা দিদি, বয়স্ক মানুষ যারা, মানে আমার চাইতে বড় যারা দাদা দিদি, তারা তাদের ভুলটা বুঝতে পারবে। তার কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নেগেটিভ রিফ্লেকশন তাদের ব্যক্তিগত জীবনে মূলত তাদের দাদা দিদিদের দিক থেকেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। দাদা দিদিদের ভুল ক্রিয়াকর্ম, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া, সাংসারিক জীবনে অসন্তুষ্টি বা স্যাটিসফ্যাকশন বিহীন, সেই জায়গা থেকে কিন্তু তারা বুঝতে পারবে কি করলে আমি শান্তি পাবো, কি করলে আমি স্যাটিসফাই হতে পারবো, সেটা কিন্তু তারা বুঝতে পারবে। মাতৃপ্রভাবের জায়গাটা মালব্য রাজ্য কিন্তু অত্যন্ত স্ট্রং করে দিচ্ছে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ভ্যালুটা তারা বুঝতে পারবে।
এই যে মিডল ফেজ অফ 2025 থেকে 2026 এর এই একদম মানে কি বলবো, মানে আমি যদি মানে 10ই এপ্রিল বা 15ই এপ্রিল পর্যন্ত দেখে থাকি, তাহলে কিন্তু একটা লোক দেখানদারি ব্যাপার, এইটা নিয়েও আমি কিন্তু আলোচনা করেছিলাম, সেটাও কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল। আমি 50,000 টাকা ইনকাম করতাম, হঠাৎ করে দেখা গেল যে আমার ইনকামটা, সোর্স অফ ইনকামটা বেড়ে গেল, 70-80 হাজার টাকা হয়ে গেল। বাস, এবার লোককে দেখাতে হবে আমার 70-80 হাজার টাকা ইনকাম, সেটা তো 1 লাখ টাকা লোককে দেখাবে। তার জন্য দেখা গেল হঠাৎ করে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেললাম, হঠাৎ করে ব্যাংক লোন নিয়ে আমি একটা গাড়ি কিনে ফেললাম। এই এক্সাম্পল গুলো আমি বহুবার ধরে দিয়েছি। এই যে নেগেটিভ, তার ফলে কি হলো, আমি আগে 50,000 টাকা ইনকাম করতাম, আমার যেমন চলছিল, এখন 70,000 টাকা ইনকাম করলেও সেরকম চলছে না। তার কারণ আমি যে একদম ভুল সিদ্ধান্ত গ্রহণ করলাম, দেখা গেল আমার আরো ড্যামেজ হতে শুরু করলো, খরচাটা অনেক বেড়ে গেল। যেটা কিন্তু এতদিন ধরে চলে আসছিল, সেখান থেকে কিন্তু বেরোতে পারবে। অর্থের ভ্যালু তারা বুঝতে পারবে, সঞ্চয় করতে পারবে। মালব্য রাজযোগের ফলে এই জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। দৃষ্টিভঙ্গির মধ্যে সদর্থক প্রবণতা এবং দৃষ্টিভঙ্গির মধ্যে লোক দেখানিয়া এই যে ব্যাপার স্যাপার ছিল, সেখান থেকে কিন্তু তারা সরে আসবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, থার্ড হাউস কিন্তু শনির অবস্থান, সেই শনি কিন্তু 9th হাউসকে হিট করছে। তাহলে আমার মানসিকতা, মনোভাবের জায়গাটা এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর থার্ড হাউস দ্বারা কিন্তু আমাদের এখনকার বর্তমানের কিন্তু সংযোগের জায়গাটাকেও বোঝা যায়। তাহলে আমার সম্মান বৃদ্ধির জায়গাটা, যেটা কিন্তু পূর্বেও ছিল, আমি বারবার ধরে বলেছি, আমার সম্মান, আমাকে সবাই বলবো ইনার মতন, ইনি দুর্দান্ত কাজ করেন। আগে কি হতো, যে কাজটা করছি সবাই নাম করছে, ও দারুণ দারুণ, কিন্তু দেখা যাচ্ছে মাস গেলে সেরকম সেই অনুপাতে কিন্তু আমি ইনকাম করছিলাম না, বা অর্থনৈতিক স্বচ্ছতা সেটা কিন্তু আসছিল না। কিন্তু এখন এই মালব্য রাজযোগের ফলে সেটা কিন্তু ডেফিনিট ভাবে আসবে। সুতরাং মান সম্মানের জায়গাটাও যেমন ইনক্রিজ করবে, সেরকম কিন্তু অর্থনৈতিক জায়গাটাও ইনক্রিজ করবে। কেন, আমার মন মানসিকতার জায়গাটা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আবার বলছি, আমার ছকের মধ্যে মঙ্গলের রিফ্লেকশন যদি নেগেটিভ থাকে, কেননা এটা তো সার্বিক মতে আলোচনা করছি, তাহলে কিন্তু আমি জয়ের জন্য মারাত্মক উঠে পড়ে লাগলাম, এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমি ওই যে স্ক্যাটারলি মুভ করছি, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করছি, চাকরি পেতেই হবে বা আমাকে সফল হতেই হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। দেখা গেল ভুল, যেই কাজটা আমার নয় সেই কাজটা এখন তো শুরু করি বলে ভুল জায়গায় চলে গেলাম। তার ফলে যে সফলতাটা আমার 1 বছর, 2 বছর, 3 বছরের মধ্যে আসতো, সেটা দেখা গেল 10 বছরেও আর আসবে না। ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, এবং সেখান থেকে তারা বেরিয়েও আসতে পারবে। কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন বললাম, যেহেতু স্পেসিফিক ভাবে কারো ছক ক্যালকুলেশন করছি না তাই, কিন্তু সেখান থেকে তারা বেরিয়েও আসতে পারবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, গৃহগত শান্তির জায়গাটা বিঘ্নিত হচ্ছিল, কিন্তু এই যে 19শে এপ্রিল থেকে 3:51 PM এর পর থেকে মানব্য রাজযোগ সৃষ্টি হওয়ার জন্য ডেফিনিট ভাবে কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনের জায়গাটা বা আমার মাতৃ প্রভাবের জায়গাটা, সবচেয়ে ইম্পর্টেন্ট সফলতার জন্য, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সফলতার জন্য নিজেকে উপযুক্ত করো, সেই জায়গাটা তো মারাত্মক ভাবে কিন্তু পজিটিভ ভাবে ইনক্রিজ করবে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। Success never comes by a day only, it needs hard labor and hard labor brings confidence to achieve the success. সুতরাং 5 নাম্বার ঘরটা অত্যন্ত শক্তিশালী, কিন্তু তার অর্থ এই নয় যে একদম চরম সফল হয়ে গেলাম ইমিডিয়েট, তা নয়। কিন্তু সফলতার জন্য যে সঠিক পদক্ষেপ, সফলতার জন্য যে রণনীতি, সফলতার জন্য যে লক্ষ্য নির্ধারণ, সেই জায়গাটা কিন্তু টেরিফিক ভাবে কাজ করবে মালব্য রাজযোগের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। 6-12 কানেকশন যখন লক্ষ্য করা যাচ্ছে এবং মঙ্গল শুক্রের অবস্থান যখন লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার দ্বারা আমার কর্মজীবন ব্যাহত হতে পারে, এখান থেকে কিন্তু খুব সাবধান হতে হবে। কলিগস থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং সাবঅর্ডিনেটের সাথে আমার যেন কখনো ইগো প্রবলেম না হয়।
কলিগস কিন্তু খুব সাবধান, বিশেষ করে সেম সেক্সের কলিগস থেকে কিন্তু খুব সাবধান হতে হবে। তারা কিন্তু তোমার নামে গসিপ, বা দেখা গেল কাউকে বলবে না, ও খুব কাছের আমার বন্ধু, আমি দেখা গেল বসের নামে এমন কিছু বললাম, সে গিয়ে লাগিয়ে দিল, ব্যাস আমার রেপুটেশন একদম মায়ের ভোগে চলে গেল। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। বাট আমি যেটা লক্ষ্য করতে পারছি, বিজনেসম্যানদের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির বিজনেসম্যানদের ক্ষেত্রে টেরিফিক একটা সময় শুরু হয়েছে, টেরিফিক সময় শুরু হয়েছে। খেলোয়াড়দের ক্ষেত্রে টেরিফিক সময় শুরু হয়েছে। হ্যাঁ, রাজনীতির সাথে যারা যুক্ত, টেরিফিক সময় শুরু হয়েছে। আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, টেরিফিক সময় কিন্তু শুরু হয়েছে। স্পোর্টস রিলেটেড যারা রয়েছে, টেরিফিক সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টরদের ক্ষেত্রে টেরিফিক সময় কিন্তু শুরু হয়েছে। পারফর্মারদের ক্ষেত্রে টেরিফিক সময় কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, যারা ছোট পুঁজি নিয়ে বিজনেস করছো, টেরিফিক সময় শুরু হয়েছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 10th হাউসের অধিপতি গ্রহ কিন্তু 6 নম্বর ঘরে বসে আছে। 10th হাউস মানে কি বলেছিলাম, 1-6-10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র 1-7-10 কানেকশন, বিজনেস ক্ষেত্র 1-5-10 কানেকশন, কি বলেছিলাম, সফলতার ক্ষেত্র 1-9-10 কানেকশন, উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে যে রিফ্লেকশনটা লক্ষ্য করা যাচ্ছে, যে 10 নম্বর ঘর অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে, সার্বিকভাবে কিন্তু অত্যন্ত পজিটিভ রিফ্লেকশন আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। বিশেষ করে 19 এপ্রিল থেকে, মানে ওই দুপুরবেলা থেকে 3:51 পর থেকে আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু বারবার ধরে একটা কথা আমি আগেও বলেছি, যে সমস্ত কিছু হয় কর্মের মধ্যে দিয়ে। ও আমার দারুণ সময়, তাহলে আমি শুয়ে রইলাম, তা যেন কখনো না হয়। যদিও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কখনোই কিন্তু শুয়ে থাকবে না, বা ওই মনোবৃত্তি তাদের থাকবে না, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। একটা কথাই পরিশেষে শুধু বলবো, জেতার জন্য বা আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে সঠিক মতন যে আমাদের জাগতিক সুখ বা আমাদের জৈবিক সুখ ভোগ করতে হবে, এই তাগিদ নিয়ে অনেক সময় যখন আমরা ডু অর ডাই সিচুয়েশনে ঝাঁপাই, তখন অনেক সময় কিন্তু লক্ষ্যচ্যুতও হয়ে যাই। আগেও যেটা বললাম, স্ক্যাটারলি মুভ করি, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করি, সেটা অনেক সময় কিন্তু আমাদের যে সফলতাকে বা আমাদের যে চাহিদাকে, সেক্ষেত্রে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটায় চলে আসে। তাই জন্য যে কাজটা আমি করছি, মাথাটাকে ঠান্ডা রাখা ভীষণ প্রয়োজন। কেন বলছি? তার কারণ বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্ক, বোধের জায়গা, চিন্তার জায়গা অনেক সময় কিন্তু নেগেটিভ জায়গাকে আকর্ষণ করতে পারে চটজলদি সফলতার জন্য। তার কারণ 8 নম্বর ঘরটা মিথুনের ঘর। 8 নম্বর ঘর মানে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে আমি যদি ভুল কোনো চিন্তা ভাবনা করছি, ভুল ভাবে বুদ্ধি যুক্তিকে ইমপ্লিমেন্ট করছি, আমি বুঝতে পারছি না আমি ভুল করছি। তার কারণ সাইলেন্ট কিলার ধীরে 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 যে সফলতার জন্য প্রচেষ্টা আমি করছি, বিফলতায় রূপ নেবে। তাই জন্য যে কোনো কাজ করার আগে ভালো করে স্ক্রুটিনি করে নাও, এবং মার্কেট সার্ভে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিজনেসম্যানদের ক্ষেত্রে। আর আরেকটা কথা অবশ্যই বলবো, যারা তোমরা বিজনেস শুরু করবে বলে ঠিক করেছো, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় শুরু করতেই পারো, কিন্তু ফিল্ডের বিজনেস শুরু করবে। আমি ঘরে থেকে, ঘরে বসে এসি চালিয়ে, পাখা চালিয়ে আমি সেখান থেকে বিজনেস করব, তা যেন না হয়। একদম ফিল্ডে গিয়ে বিজনেস করবে। তোমাদের জয় অনিবার্য, অবশ্যম্ভাবী। আজকের মতন এইটুকুই। নমস্কার।